নিজেকে চালাস ভাবিস না, আর আমাকে এতটা দুর্বল কবিরাজ ভাবিস না। আমি প্রথমে বুঝেছিলাম তুই একটা পরী। আমি বাড়িতে তোর সাথে ঝামেলা করলে আমার স্ত্রী সন্তানরা ভয় পেতেন, তাই ইচ্ছে করে তোর সাথে আসছি। দেখি তুই আমার কি করতে পারিস। দাদার কথায় পরী বললেন, কবিরাজ বেশি সাহস দেখাবি না বললাম। তুই আমার ছেলেদের মুক্ত করবি কিনা বল, নাহলে তোকে কোনোভাবেই ছাড়বো না, মেরে ফেলবো। পরীর কথায় জলিল দাদা বললেন, তোর ছেলে আমার কাছে বন্দি, কোথায় অনুরোধ করবি তা না ভয় দেখাচ্ছিস, দাঁড়া। এই বলে উনি সেই পরীকেও মুহূর্তে বন্দি করে ফেললেন। নিজের ছেলেদের মুক্ত করতে এসে পরী নিজেই বন্ধ হয়ে গেলেন। পরীকে বন্ধ করায় তার দুই ছেলে জলিল দাদাকে বললেন, আমার মাকে আপনি ছেড়ে দেন, আমাদের বন্দি করিয়ে কাজ করে নিবেন মানলাম, কিন্তু মা তো বৃদ্ধা, আমার ছেলে ওনাকে কষ্ট থাকতে দেখবো কিভাবে, আপনি দয়া করে ওনাকে ছেড়ে দেন। সে জিন দুটোর অনুরোধে জলিল দাদা পরীকে মুক্ত করেন আর বলেন, শোন পরী, আমি তো ছেলেদের আমি বন্দি করেছি, মেরে তো ফেলিনি, আমি ওদের দিয়ে কাজ করাবো, আর কখনো যদি আমার মনে হয় ওদের মুক্ত করে দেয়ার তখন মুক্ত করব। এখন চলে যা, আমার কাছে আর আসবি না কখনো। জলিল দাদার কথায় পরী